ডক্টর ইউনুস অ্যাকশন নিবে। কি অ্যাকশন নেবেন আপনি? আপনি অ্যাকশন নেবেন না। আজকে দীর্ঘ 4.5 মাস আপনি ক্ষমতায় আসছেন। গত 5ই আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানের পরে আপনি 8ই আগস্ট আপনি ক্ষমতাভার গ্রহণ করেন। এরপর থেকে জাতি আপনার কাছে অনেক কিছু আশা করছিল। আপনি ডক্টর মোহাম্মদ ইউনুস, আপনি একজন বিশ্ব নেতা, আপনি একজন নোবেল জয়ী, আপনি একজন শিক্ষিত এবং একজন সৎ মানুষ। আপনার উপরে অনেক আস্থা বিশ্বাস রেখে আমরা আপনার দেশের ক্ষমতাভার দিয়েছিলাম আপনার উপরে। দেশে এবং দেশের বাইরে প্রবাস থেকে সবাই একযোগে আপনাকে সমর্থন করেছিলাম এবং সবাই আপনাকে ক্ষমতা দিয়েছিলাম। কিন্তু আপনি ক্ষমতাটা ব্যবহার করতে পারেন না ঠিক মতন। আপনি সৎ এবং ভালো থাকলে কি হবে? আপনার আশেপাশে যে লোকগুলো আপনি রাখছেন ডাইনে বামে সামনে পিছে, সমস্ত লোকগুলো কিন্তু আপনার মতো না। সবগুলো হইছে চোর বাটপার আর সব হইছে দুর্নীতিবাজ। আজকে দেখেন বাংলাদেশের যেটা মেইন নাবি, যেটা মেইন সেন্টার, সেইখানে আগুন লাগাই দিছে। আপনারা জানেন যে সচিবালয়ে আগুন লাগানো মানে কি? সচিবালয়ে আগুন দিয়ে পুরো ছাই করা মানে পুরো বাংলাদেশকে যারা জ্বালাই দিছে, বাংলাদেশকে আগুন দিয়ে পুড়িয়ে দিল। কি পর্যন্ত ষড়যন্ত্র এখানে কাজ করতেছে? ডক্টর ইউনুস কি এখনো ঘুম ভাঙ্গে না? এখনো কি সজাগ হইতে পারে না? উনি কি দেখতেছে না, বুঝতেছে না? আমরা আর কত এইভাবে করব? আপনারা কি এগুলা দেখেন না যে বিদেশ থেকে সাংবাদিক ইলিয়াস, পিনাকি ভট্টাচার্য দাদা, এরা যদি সব কিছু তথ্য আপনাদের বাংলাদেশের গোপন তথ্য এইটা সেটা সব কিছু জানতে পারে, আপনারা দেশে থেকে কেন এগুলো জানতে পারতেছেন না? আপনারা কি বুঝতে পারতেছেন না? আপনি যদি শক্ত হাতে যদি এগুলা দমন না করেন, আজকে প্রায় 48 ঘন্টা 3 দিন হয়ে গেছে গা। আজকে 3 দিন হয়ে গেছে গা, আগুন লাগছে সচিবালয়ে, এখন পর্যন্ত একটা লোক গ্রেপ্তার হয় নাই। এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্য। আপনি এই পর্যন্ত কি করছেন? বাংলাদেশে 2000 লোকের মৃত্যু, হত্যা, হাজার হাজার লোকের রক্তের বিনিময়ে আপনি দাঁড়িয়ে আপনি ক্ষমতায় আসছেন। এরপরও আপনি একটা লোক এই পর্যন্ত আপনি করতে পারেন না, বিচারের আওতায় এনে কার্যকর করতে পারেন নাই। জেল জুলুম তো যে কোনো লোকেরই হইতেছে, এইগুলা গ্রেপ্তার করে কি লাভ হবে? আপনি তো একটা লোকেরও এখন পর্যন্ত বিচার করতে পারলেন না। কি করলেন আপনি? কারোই বিচার করতে পারলেন না। জাতি কিন্তু এগুলা চায় না। জাতি চাইতেছে নগদ অ্যাকশন। আপনি আরও শক্ত হাতে, কারণ আপনাকে জনগণ যদি ভোট নাও দিয়ে থাকে, জনগণ তো সমর্থন দিয়েছে আপনাকে। আপনি তো ক্ষমতা এইভাবে আসেন নাই। আপনাকে ক্ষমতার অধিকার দিয়েছে বাংলাদেশের ছাত্র জনতা এবং রাজনৈতিক দল, সবাই কিন্তু আপনাকে সমর্থন দিতেছে। কারণ আপনি ব্যর্থ মানে কি জানেন? আপনি ব্যর্থ মানে পুরো দেশ ব্যর্থ হয়ে যাবে, বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে। সুতরাং আপনি তো ব্যর্থ হইতে পারেন না। আপনি ব্যর্থ হওয়ার লোক না, এরকম ইতিহাস আপনার নাই। আর আপনি যদি ব্যর্থ হয়ে যান, আপনি যদি দুর্বল হয়ে যান, তাহলে আপনি দুর্বল হওয়া মানে ব্যর্থ হওয়া মানে পুরো দেশ ব্যর্থ হওয়া, পুরো জাতি ব্যর্থ হয়ে যাব। সুতরাং আপনার হাত শক্তিশালী থাকতে হবে, আপনি স্ট্রংভাবে কাজ করতে হবে। আপনাকে কেন বিদেশি মিডিয়া, ভারতের মিডিয়া আপনার বলে আপনি দুর্বল সরকার, আপনার শক্তি নেই, এই নেই সেই নেই, কেন বলে জানেন? কারণ আপনি ওই যে শক্ত হাতে দমন করতে পারতেছেন না, এই জন্য। এত বড় একটা ঘটনা বাংলাদেশে ঘটে গেল, আগুন সচিবালয়ে লাগছে। আপনি কি মনে করছেন যে এই সচিবালয় এই পর্যন্ত শেষ? না। আপনি যদি এইখানে যদি এটা শক্ত হাতে দমন না করেন না, আগুন আরও ভালো জায়গায়, আপনার বাসায় যে আগুন লাগতো না, আপনার কার্যক্রম অফিসে আপনাকে যে আগুন জ্বালিয়ে দিয়ে পড়তো না, এটার কোনো গ্যারান্টি নেই। আপনাকেও জ্বালিয়ে দিব। আপনি এটা মাথায় রাখবেন। সুতরাং এখনও সময় আছে, আপনি সজাগ হয়ে যান, আপনি শক্ত হাতে দমন করেন। শক্ত হাতে যদি দমন না করেন, ওই যে বলছেন গতকালকে যে আপনি অ্যাকশন নেবেন, এটা যদি কথায় কাজে আমরা মিল পাই, তাহলে আপনি বাঁচতে পারবেন, আপনি পুরো জাতি বাঁচাইতে পারবেন। আর যদি আপনি এই শুধু মুখ পর্যন্ত কথা পর্যন্ত শেষ হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি কাউকে বাঁচাইতেও পারবেন না, আপনি নিজেও বাঁচতে পারবেন না। ঠিক আছে? তো যাই হোক, আর রাজনৈতিক দলগুলা যারা আছে, বিশেষ করে বাংলাদেশে বড় বড় যে দলগুলো আছে, বিএনপি জামাত যারা আছে, আপনারা সরকারকে সহযোগিতা করেন। আপনারা অচিরেই আপনারা এইভাবে কেবল ক্ষমতা এইটা সেইটা কেবল মাথা কইরা ব্রেন খাটাইয়া বাসায় থেকে কেবল করলে কাজ হইতো না। আপনারা নামতে হবে মাঠে নামতে হবে। আপনারা দেশের জন্য, যেহেতু আপনারা বড় একটা রাজনৈতিক দল, দেশ চালাইবেন, আপনারা সজাগ থাকতে হবে। আপনারা ডক্টর ইউনূস সরকারকে সহযোগিতা করতে হবে, কীভাবে এগুলা ষড়যন্ত্র মোকাবেলা করা যায়, কীভাবে শক্ত হাতে দমন করা যায়, কীভাবে প্রশাসনকে শক্তিশালী করা যায়, এগুলো সহযোগিতা আপনাদেরও করতে হবে। যদি ডক্টর ইউনূস ডাক নাও দেয়, তারপর আপনাদের আসতে হবে, যদি আপনাদের বিন্দু পরিমাণ দেশপ্রেম থাকে। ঠিক আছে? তো যাই হোক, এই নিয়ে আমরা খুবই চিন্তিত, কারণ দেশের যে অবস্থা হইতেছে, কোন সময় কি হয়ে যায় একমাত্র আল্লাহ পাকই ভালো জানে। কারণ ষড়যন্ত্র কিন্তু থেমে নেই, ষড়যন্ত্র অনবরত চলছে। দিন যায় রাত্রটা পোহাইলেই দেখতে পারি এক এক সময় এক একটা ঘটনা বাংলাদেশে ঘটতেছে। এগুলা কিন্তু বেশি একটা ভালো লক্ষণ দেখা যাইতেছে না।
খুবই খারাপ লক্ষণ। যাই হোক, ডক্টর ইউনূস সরকার, আপনাকে বলছি, ডক্টর ইউনূস, আপনি যদি এখনও যদি আপনি শক্ত হাতে দমন না করেন, যদি আরও স্ট্রং না হন, তাহলে কিন্তু দেশের অবস্থা 12টা বাজে যাব। এটা কিন্তু বাস্তব সত্য কথা। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন। আশা করি আমাদের ইনশাল্লাহ ভালো একটা সামনে একটা অবস্থা আসবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।